এই যে ধারাবাহিক আন্দোলন চলছে, এতগুলো দিন অতিক্রান্ত, কখনো রাত দখল, কখনো ধর্ণা, কখনো নবান্ন অভিযান, তো কখনো বন্ধ। রাজপথ থেকে সমাজ মাধ্যম, আরজি করের বিচার চেয়ে উত্তাল রাজ্য। কিন্তু সেই সংবেদন মর্মান্তিক এক মৃত্যু, ঘুমের ভিতর পৈশাচিক অত্যাচার, ক্ষত বিক্ষত শরীর, ফুসফুসে রক্ত জমাট বেঁধে মৃত্যু। নিজের শিক্ষা প্রতিষ্ঠানে চরম লাঞ্ছনা, ঘৃণ্য নির্যাতনের শিকার এক পড়ুয়া চিকিৎসক। যে ঘটনার বিচার চেয়ে ক্ষোভে ফুঁসছে বাংলা। বিচার চাইছেন আপনি, আমি, প্রত্যেক সাধারণ মানুষ। কিন্তু বিচার চাইতে গিয়ে, প্রতিবাদ জানাতে গিয়ে নাগরিক হিসেবে কতটা দায়িত্বশীল আমরা? তথ্য শেয়ারের ক্ষেত্রে কি আমরা যথেষ্ট সংবেদনশীল, নাকি প্রতিবাদের ভাষায় মিশে গিয়েছে মিথ্যা আর মন করা কাহিনী? যেতে হবে না, একটা অডিও ক্লিপ শুনুন। কালীঘাট চলো, কালীঘাটে গিয়ে ভাঙচুর করি, মমতা ব্যানার্জি এমনি সাইড হয়ে যাবে। ভাইরাল যে অডিওয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের কথা শোনা যাচ্ছে। যেতে হবে না, একটা কাজ করো, সবাই মিলে কালীঘাট চলো, কালীঘাটে গিয়ে ভাঙচুর করি, মমতা ব্যানার্জি এমনি সাইড হয়ে যাবে। ও নিজেই পদত্যাগ করে নেবে। মনে তো এত ভয়, যখন এতই ভয়, যখন কালীঘাট পুলিশ দিয়ে তো কতক্ষণ আটকে রাখবে? এক ঘন্টা 2 ঘন্টা, আর কত পুলিশ আসবে? হার্ডলি 20 থেকে 30টা। আর আমাদের ছেলে কত আছে? অনেক ছেলে আছে, চাপ নেই, চলে এসো, ঘুরে এসো, ওখান থেকে ঘুরে কালীঘাট ঢোকো, আমরাও ঢুকছি। নির্যাতিতার বিচার চাইতে গিয়ে কেন মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ষড়যন্ত্র? কেন প্রথম দিন থেকে নির্যাতিতার নাম, পরিচয় সবকিছু প্রকাশ্যে? কেন একাধিক ভুয়ো এবং কাল্পনিক তথ্য? সব চরিত্র কাল্পনিক। নির্যাতিতার বাড়িতে পুলিশ ফোন করে আত্মহত্যার কথা বলে। ধৃত সঞ্জয় রায় কোনো অপরাধ করেনি, পুলিশ সাজিয়েছে। নির্যাতিতার তলপেটের হাড় ভেঙে যায়, অর্থাৎ নেপথ্যে একাধিক অপরাধী। নির্যাতিতার মৃতদেহ ছিনতাই করে পুড়িয়ে দেয় পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে মৃতদেহের শরীরে 150 গ্রাম শুক্রাণু। What has happened? Wait, we have not done anything wrong. 9 আগস্ট ঘটনার কয়েক ঘন্টার পর থেকেই সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে শেয়ার হতে থাকে এরকম একাধিক মন গড়া তথ্য। সমাজের দায়িত্বশীল অনেক পেশাদার, এমনকি কোনো চিকিৎসকও এই তথ্য বিশ্বাস করেন এবং শেয়ার করেন। ফেক নিউজের এই ভাইরাল গতি সমাজে ক্রোধের চেহারা নেয়, রাজনীতির নামে ফায়দা লুটতে। দেবাশিস চক্রবর্তী কলকাতা পুলিশের সাইবার সেলের অফিসার। নবান্ন অভিযানের দিন অন ডিউটি ছিলেন হেস্টিংসে। পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন, তাণ্ডবের বেলাগাম হিংসাত্মক আক্রমণের শিকার হন দেবাশিস। প্রতিবাদের নামে হিংসার ইট উড়ে এসে দেবাশিসের চোখে লাগে। এক মুহূর্তে সব অন্ধকার। তো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে ওখানে একটা ক্রাউড মেন্টালিটি তৈরি হয়ে যায়, যেটাতে ওরা ক্রাউডের যে মেন্টালিটি হয় ওই হিসাবে কাজ করে। অ্যান্ড অনেকবার আমরা দেখেছি ওটা শুধু এটাই দেখে কি কীভাবে আমরা পুলিশকে কিছু অ্যাটাক করতে পারি বা কোনো ঘটনা বা কোনো ইনসিডেন্ট বানাতে পারি। অ্যান্ড আমাদের পুলিশ অফিসাররা তাও মানে কোনো রিয়াকশন দেয় না, বিকজ আমরা রিয়াকশন দিতে গেলে আমরা ইন পজিশন অফ অথরিটি আছি, আমরা মানে যদি কোনো বাজে অ্যাকশন করি ওটা খুব বাজে হবে। কোন অপরাধের শাস্তি পেলেন দেবাশিস চক্রবর্তী? দৃষ্টি হারাতে বসেছেন তিনি। দেবাশিসের পাশে আজ গোটা পুলিশ পরিবার। পুলিশের শীর্ষ অফিসার থেকে নিচু তলার কর্মী প্রত্যেকেই একজোট সমাজ মাধ্যমে। কিন্তু তার বিচার কে দেবে? কোন সমাজ? 2015 ব্যাচের অফিসার দেবাশিস চক্রবর্তী। সার্ভিস লাইফে তার বেশি দিন হয়নি, তার আগেই বাঁদিকের চোখের দৃষ্টি খোয়াতে বসেছেন তিনি। তার ভুল একটাই, যে তিনি এই নবান্ন অভিযান, যেটা কিনা কোড আনকোড শান্তিপূর্ণ এবং অরাজনৈতিক একটি অভিযান, সেখানে তিনি ডিউটি করছিলেন। আমরা চাই খুব দ্রুত তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পান। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। প্রশ্ন হচ্ছে এটাই যে প্রতিবাদের নামে প্রতিবাদ থাকছে না কখনো কখনো সমস্ত মাত্রা ছাড়িয়ে সেটা নৈরাজ্যে পরিণত হচ্ছে। ওয়ার্ক প্লেসে সুরক্ষা, এই আরজি কর যেটাকে আরো বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ওয়ার্ক প্লেসে সুরক্ষার অধিকার তো সবার রয়েছে, নারী পুরুষ নির্বিশেষে, কে কোন পেশা তার নির্বিশেষে।
দেবাশিস চক্রবর্তীরও কি ওয়ার্কপ্লেসে সুরক্ষার অধিকার নেই? ঠিক কোন বিচার চাইতে গেলে পুলিশের ওপর এরকমভাবে হিংস্র উন্মত্ত ভঙ্গিমায় ইট বৃষ্টি করা যায়, যাতে একজন তরুণ অফিসার তার দৃষ্টিশক্তি হারাতে চলেছেন? মানবাধিকার কর্মীরা যারা কথায় কথায় পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগে শান দেন, এই দেবাশিস চক্রবর্তীকে কি তাদের মানুষ বলে মনে হয় না? মানব কুলের অঙ্গ বলে মনে হয় না এই পুলিশ কর্মীকে? মানবাধিকার শব্দটা কি তার জন্য প্রযোজ্য নয়? যাদের হাতে সুরক্ষার ভার, তারা যখন প্রতিহত করার চেষ্টা করছেন এই কোট আনকোট শান্তিপূর্ণ আন্দোলন, তখন এই রকম উন্মত্ত একটা পরিস্থিতির সৃষ্টি হলো কাদের মদতে এবং কেন? প্রশ্ন হচ্ছে, পুলিশ যদি সংযম না দেখাতো তাহলে কি আজকে মানবাধিকার কর্মীরা চুপ করে থাকতেন? উত্তরটা আমাদের সবার জানা। আর আমার এখানেই তরুণ, তোমার কাছে প্রশ্ন, এটা কি চিত্র? প্রতিবাদের নামে, শান্তিপূর্ণ প্রতিবাদের নামে যে ছবি আমরা দেখেছি, সাঁতরাগাছিতে দেখেছি, যে ছবি আমরা হেস্টিংসে দেখেছি, তাকে কিভাবে জাস্টিফাই করা যাবে? এবং পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে অর্জুন সিং এর লোকজন তাদের আনা হয়েছিল। মোপেদি আমি দেখলাম যে পুলিশ অফিসারের চোখে আঘাত লেগেছে, তার চোখটা নষ্ট হয়ে গেছে, তাকে মানে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে তো অন্তত নেই। তো ওগুলো প্রশ্ন আছে, পুলিশের ওপর একটা মানুষের ক্ষোভ জন্মাচ্ছে। কেন জন্মাচ্ছে বলতো? প্রশ্ন আছে, কতগুলো প্রশ্ন হচ্ছে যে যাদের দায়িত্ব হচ্ছে আমাদের সুরক্ষা দেওয়ার, যারা আমাদের সুরক্ষা দেন, যাদের ট্রাফিক কন্ট্রোল করার দায়িত্ব, তারা রাতেবেলা ট্রাফিক সিগন্যালে হাত পাতা বন্ধ করুক, ফার্স্ট। সেকেন্ড, 13 মাসের বেতনটা কি মৌপিয়াদি? আমার জানার খুব ইচ্ছা আছে, তোমার দর্শকরা একটু খোঁজ নিয়ে দেখুক। ডাকবাবু কনসেপ্টটা কি? এই ডাকবাবুরা কেন থাকে? ডাকবাবুরা কি করে? কোনো থানায় যাও রাতের বেলা, একজন থানার এসআই ভগবান থেকে কম নয়। যে এরকমভাবে হয়, একটা মহিলা যখন তার এগেনস্টে কোনো মানে নির্যাতন হয়, যখন থানায় যায়, বেশ কিছু এভিডেন্স আছে আমরা দেখেছি কোর্টে, তখন যে তাকে যে প্রশ্নগুলো করা হয় কোনো মহিলা অফিসার করতে পারে, তার উত্তর দেবে কে? এই যে পুলিশ অফিসার দেবাশিস চক্রবর্তী অত্যন্ত বাজে ঘটনা চলে গেল, সেইটা নিয়ে কোনো ন্যূনতম দুঃখ প্রকাশ তো কি বললাম শুনলে না, তার জাস্টিফিকেশন দিলেন উল্টে ঘুরিয়ে। যেটা বললেন সেটা হচ্ছে জাস্টিফিকেশন ঘুরিয়ে। এই যে রিঙ্কু সিনহা দেখাচ্ছেন, ইনি মহেশতলার বিজেপি নেত্রী, এই ঢিল ছুটছে বারবার করে ভিডিওতে দেখা যাচ্ছে, ইনি মহেশতলার বিজেপি নেত্রী। উনি ছাত্র সমাজের কিরকম প্রতিনিধি হন আমার জানতে ইচ্ছা করে। যে অর্জুন সিং এর কথা বলেন, অর্জুন সিং এবং কৌস্তব বাগচি মিছিল করছেন মুখে রুমাল বেঁধে, কেন? ছাত্র সমাজের প্রতিনিধি যখন। অরূপ, আমার এখানেই প্রশ্ন যে কোথাও কোথাও রাজনৈতিক চাপানুতোর এবং এবং এক সেকেন্ড আমায় শেষ করতে দাও, এর বীজ তো আরো গভীরে লুকিয়ে রয়েছে। আমি যদি বলি যে হরিমোহন ঘোষ কলেজের যে ঘটনা, তাপস চৌধুরী এবং তাপস চৌধুরীকে অ্যারেস্ট করানোর জন্য বদ্ধপরিকর হয়ে তৎকালীন নগরপাল যখন লোকাল থানায় বসে, সেই সময় তিনি বদলি হয়ে গেলেন, সিআইডির হাতে চলে গেলেন। মৌপিয়া, তাহলে তো ডিসি পোর্ট বিনোদ মেহতা কিভাবে মারা গেছেন, বামফ্রন্টের কোন মন্ত্রী তাতে মদত দিয়েছিল, আমি শেষ করতে যাচ্ছি না, আমাকে শেষ করতে দিন প্লিজ, শেষ করতে দিন। মুশকিলটা হচ্ছে কি, আমরা তো জাস্টিস চাইছি। তদন্তটা আজকে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যে সিবিআই এখানে দুটো মামলার কথা চলে আসছে। একটা হচ্ছে যে নির্যাতিতা মেয়েটি, মণ্ডল যখন বলেন যে পুলিশকে বোমা মারবো, তখন কোর্টে তার সহকর্মীরা অর্থাৎ পুলিশ, আর যখন তিলজলা থানার আইসি ছিলেন গঙ্গাধর ভট্টাচার্য, যিনি বিজন সেতুর ওই আনন্দ মার্গের খুনের মামলা করছিলেন, তাকে যখন থানার মধ্যে ঢুকে গুলি করা হয়, তখন না একটা ভুলকে জাস্টিফাই করে না, ঠিক করে না, কিন্তু দুটোকেই ভুল বলতে হয়। আজকে কোন নাগরিক যদি কোনো সমস্যায় পড়েন, তিনি সুরক্ষার জন্য এক সেকেন্ড পুলিশের কাছে যাবে। তাহলে যে কোনো রাজনৈতিক দলের উচিত পুলিশকে ফ্রিলি কাজ করতে দেওয়া এবং এমন কিছু না করা যাতে পুলিশের মরাল নষ্ট হয়। এটা শাসক বিরোধী সব পক্ষের মনে রাখা উচিত। প্রথমত যে ঘটনা ঘটেছে আপনি দেখান, একটা ঘটেছে সেদিনকে, যতক্ষণ না পর্যন্ত তারা ব্যারিকেড ভেঙে ঢুকেছে, পুলিশ এমনকি কাদানে গেছে, হকি স্টিক দিয়ে কেন মারছিল? আমি খুব সংক্ষেপে আমার বলার সময় বলিনি, এক সেকেন্ড আমার সময় সংক্ষিপ্ত, আমি খুব সংক্ষেপে চন্দনদার কাছে। না দেখো, একটা পরিষ্কার ঘটনা যে এটা ভীষণ সেনসিটিভ ঘটনা, এখানে কোনো কিন্তু নেই, এবং এটা নিন্দনীয় যেখানে এই ধরনের ইট বৃষ্টি হয়েছে এবং এই পুলিশ অফিসার তার চোখ হারালেন।
আমি বারবার একটা কথা বলবো, পুলিশ চালায়নি। এক মিনিট আমি যেটা বারবার বলবার চেষ্টা করব সেটা হচ্ছে যে আজকে ইনসেনসিটিভিটিকে আমরা ক্ল্যারিফাই করবার চেষ্টা করছি। মানে এখানে দাঁড়িয়ে পুলিশ কর্মী, আমি যদি গঙ্গাধর ভট্টাচার্যের কথা, আমরা তখন বিরোধিতার রাজনীতি করেছি, আমি বারবার বলছি, কিন্তু গত 13 বছর ধরে একটা সরকারের কন্টিনিউটি, তুমি যে রেফারেন্সটা করলে সেটা কিন্তু কন্টিনিউটি, তার মাঝখানে কিন্তু কোনো ব্রেক নেই। অর্থাৎ এই সরকারি যেদিনকে ওই পুলিশকে বার করে নিয়ে এসছে ওই সো কল পুলিশ টেবিলের তলায়, আই মিন ক্রিমিনালদের ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাপস চৌধুরীর মৃত্যু, এই পুরো ঘটনাটা তো 1 2 ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, ইট ইজ ডাইনামিজম, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, এটাকে প্রত্যেকটা দলের রাখা উচিত, এই ডাইনামিজমটাই তো এখানে দলের রাখা উচিত। আমি শুভজিতের কাছে আসবো খুব সংক্ষেপে। শুভজিৎ, এই যে এই ঘটনাটা যে দেখাচ্ছ, এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যেমন ঠিক একই কায়দায় তো 90-এর দশকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স অভিযান করতো, পুলিশের টানাটানি হতো, ছেঁড়াছেড়ি হতো, এটাও নিন্দাজনক। এবং আমার মতে এই যে ক্রিমিনালাইজেশনের কথা বলছো না, আসলে 90-এর দশকে 21শে জুলাই হয়েছিল, 93-এর 21শে জুলাই, আমি মনে থাকবে। না হেস্টিংসে কিন্তু হয়নি। আমি বলছি যে সমস্ত ঘটনা, হেস্টিংসে কিন্তু হয়নি, যে কোনো মৃত্যু, যে কোনো মানুষের আঘাত লাগাকেই তো আমার মনে হয় ধিক্কার জানানো উচিত, সে আমাদের দলের হোক, তৃণমূলের হোক, বিজেপির হোক, বা পুলিশের হোক, বা কোনো অন্য কারোর হোক। আমার মনে হয় রাজনীতিতে যে সংবেদনশীলের কথা তুমি বলছো না, প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত, আমরা অনেক ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা যারা রাজনীতি করি, আমরা যখন কোনো শান্তিপূর্ণ আন্দোলন করতে যাই, তখন এক্ষেত্রে যারা তথাকথিত রাজনীতির সঙ্গে নেই, তারাও একটা এমন আবহাওয়া তুলে দেয় যে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন এমন করতো, তোমরা এমন করছো না কেন, সেটাও কিন্তু একটা নিদর্শন বলে আমার মনে হয় ভাবা উচিত। কারণ অনেক ক্ষেত্রে অনেক পিসফুল প্রোটেস্টকে যে পিসফুল না হয়, সেটা যদি আরো ভায়োলেন্ট কেন হচ্ছে না, এই প্রশ্ন কিন্তু একটা বুঝতে পারলাম না তোমাদের। এই যে তার মানে আরজি করে ডিওএফ এর যে মিছিল ছিল, সেখানে বলা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তোমরা চলো। তোমাকে তো সেই কথাটাই বললাম যে আমরা ভালো হবে আন্দোলন যদি নন ভায়োলেন্ট আন্দোলন হয়, সেই নন ভায়োলেন্ট আন্দোলনের ক্ষেত্রে একটা অংশের মানুষ, আমি একটু সুমনদার কাছে আসবো, খুব এই আন্দোলনটা এটা কি আন্দোলন, প্রতিবাদের ভাষা কি? পুলিশকে চুরি পড়া উচিত? প্রতিবাদের ভাষা কি? কোন নেতার মেয়ে তার ধর্ষণ হলে রেট কত? প্রতিবাদের ভাষা কি? যে বাড়িতে মেয়ে নেই, মা নেই, বোন নেই, আরে অভিষেক ব্যানার্জি শিশু কন্যাকে 10 কোটি টাকা ছেড়ে আমি প্লিজ একজন শিশু কন্যার নাম আমি ইচ্ছে করে মেনশন করিনি, আমি সচেতন ভাবে মেনশন করিনি। অরূপ, তোমার বোঝা উচিত। মৌপিয়া, আমরা আসলে সবাই সিলেক্টিভ। কাশ্মীরে যদি কেউ পুলিশের উপর ঢিল ছোড়ে তাহলে সে দেশদ্রোহী, পশ্চিমবাংলায় যদি ঢিল ছোড়ে তাহলে সে দেশপ্রেমী। বাট দ্য ওভারঅল তাতে যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটায় অবশ্য তৃণমূল বা সরকারের লাভ হচ্ছে। সেটা হচ্ছে প্রথমে যেটা ছিল সিভিল মুভমেন্ট, যেটা তৃণমূলের জন্য সত্যি অস্বস্তিকর ছিল, সে যে মুহূর্তে বিজেপি সেই মুভমেন্টটাকে হাইজ্যাক করলো এবং সে মুভমেন্টটায় ভ্যান্ডালিজম এলো, তখন কংগ্রেস আর সিপিএমের পক্ষে এটা বলা সম্ভব না যা যা হয়েছে ঠিক হয়েছে, ঠিক আছে। তাহলে রাহুল গান্ধী এমনিতেই চন্দনদাদেরকে কতটা দেখেন জানি না, আর দেখবেনই না। সো দ্যাট ইজ এ ডিফারেন্ট পয়েন্ট। যেটা সমস্যা হয়ে গেছে, যে সমস্যাটা তৃণমূলের জন্য ভালো হয়েছে, যে সিভিল যে মুভমেন্টটা ছিল, যেটা রিক্লেম দ্য নাইট ছিল, সেটা যে বিজেপি পুরোটা গ্র্যাব করবার চেষ্টা করলো, যেটা ভোটের পার্সেন্টেজও বিজেপির কাছে 38% ভোট আছে। আমার একটা প্রশ্ন আছে সুমনদা, আজকে তো আমরা দেখলাম যে দেশ বাঁচাও মঞ্চ তারা আজকে যে কথা বললেন, ডেফিনেটলি কিছু কিছু জায়গায় আমরাও যেটা নিয়ে আলোচনা করছি, প্রতিবাদ নৈরাজ্যের রূপ নিচ্ছে কিনা। প্রশ্ন হচ্ছে সিঙ্গুরে যে সময় দাঁড়িয়ে কারখানা হচ্ছিল, সেই সময় আজকে এই সাংবাদিক সম্মেলনে এমন অনেকে ছিলেন, তারা সেদিন যে কাজটা করেছিলেন সেই কাজটা কতটা প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদের ভাষা কি ছিল, তা নিয়েও প্রশ্নের অবকাশ রয়েছে। কয়েকটা ইনসিডেন্টের কথা বলছি আমি, কয়েকটা ঘটনার কথা বলছি। দেখুন, কয়েকটা ইনসিডেন্ট আর সামগ্রিকভাবে সিঙ্গুর আন্দোলনকে যদি আপনি, সার্বিক সিঙ্গুর আন্দোলন তো আমি বলছি না, তাহলে আপনাকে সার্বিক সিঙ্গুর আন্দোলন বলছি না, কিন্তু সিঙ্গুর আন্দোলনের কিছু কিছু ঘটনা, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আজকে আপনি গতকালের যে পুলিশের ফুটেজ দেখাচ্ছিলেন, পুলিশের ফুটেজ কিন্তু শুরু হয়েছিল, শুভজিৎ রায় তখন হয়তো এসএফআইতে আসেনি, যেদিনকে প্রথম পুলিশ বাড়িতে ঢুকে ঢুকে আন্দোলনরত কৃষকদের পিটিয়েছিল। বাট আমি আবার বলছি যে আমি ওই পুরনো স্মৃতি আসতে চাই না। যেটা ক্ষতি হলো সেটা এই ভ্যান্ডালিজম আসলে যে প্রতিবাদের যে আন্দোলনটা ছিল, যেটা সেটাকে দুর্বল করে দিয়ে চলে গেল। প্রতিবাদটা যেন সঠিক পথে থাকে, আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা অত্যন্ত নারকীয় ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য সবাই, সব স্তরের মানুষ
প্রতিবাদের সুরটাকে চড়াচ্ছি, এখানে কোনো রাজনীতি নয়, নৈরাজ্যও নয়, তাহলে কিন্তু আসল যে লক্ষ্য সেই লক্ষ্যটা অতলে তলিয়ে যাবে। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।